আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব আমাদের এলাকার ডক্টর শাবাজ দাদার বাড়িতে একটি মোটর দেখার জন্য। আমাকে অনেক দিন ধরে বলতেছে দেখার জন্য। আমি আসলে বাইরে যাই না কাজও, কারণ বাইরে আমরা কাজ করার সময় পাই না। দোকানে সারাদিন কাজ করে বাইরে কাজ করার কোনো সময় নাই। তাও হাজারো ব্যস্ততার মাঝে দাদার কথা তো রাখতেই হয়, দাদা বলে কথা। তো অবশেষে দাদার বাড়িতে চলে আসলাম। তো রুমের মধ্যে ঢুকে পড়লাম। ঢোকার পরে গেলাম মোটরের কাছে, গিয়ে দেখলাম মোটর লাইনটি কোন থেকে গেল। এই যে মোটর দেখতেছেন। তারপরে দেখলাম যে মোটর আগে যে তার চলছিল একদম নর্মাল তার দিয়ে 5 টাকা গজের তারের দাম হবে। তো সবগুলো তার খুলে ফেলে দেখলাম যে মেন লাইনটা আছে, এই কারেন্ট দেখা যেতেছে। আর আমার সেভের জন্য এক জোড়া গ্লাস পরে নিলাম। করার পরে আমি সব কিছু তার কেটে আবার নতুন করে তার কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা মোটরের কাছে চলে যাব। মোটরের কানেকশন দিয়ে দিচ্ছি। মোটরের কানেকশন দেওয়ার পরে আমরা যে সুইচটা আছে, সুইচটা এখন মোটরের কাছে নিয়ে আসছি, কারণ সুইচটা দূর হয়ে যায়। তাই এখন ছিদ্র করে ফেলবো সুইচের জন্য। ছিদ্র করা শেষ। এখন আমরা রয়্যাল প্লাগ ঢুকিয়ে নিচ্ছি। হাতুড়ি নেই, তাই আমরা প্লাস দিয়ে কাজ সেরে নিচ্ছি। তো রয়্যাল প্লাগ ঢুকানো শেষ। এখন আমরা সুইচ বসিয়ে নিব। আর সুইচটি এই রুমে দেওয়ার কারণ হচ্ছে, মোটরের কাছে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে আগে অন্য রুমে ছিল, সুইচটি দিতে সমস্যা হতো। এখন সুইচটি এখানে আনার ফলে আপনার তারও অনেক বেঁচে গেল। তার প্রায় 30 গজ লাগতো এই জায়গায়, 30 গজ তার লাগে নাই। আমরা মেন লাইনটা ঘুরিয়ে মোটরের কাছে নিয়ে আসলাম। আর বাহিরে হঠাৎ করে এতদিন পরে আসলাম, বাইরে কাজ করতেছি। আর প্রচুর গরমের কারণে গেম অবস্থা খারাপ। আর যারা রেগুলার বাইরে কাজ করে তাদের এতটা সমস্যা হয় না। আর আমি তো বাইরে কাজ করি না, তাই কষ্ট হচ্ছে একটু। আর দোকানে কাজ করলে যে আপনার কষ্ট হয় না তা না, দোকানেও অনেক কষ্ট হয়। দোকানের কাজ অনেক মাথার মধ্যে ভেসার পরে একটি মোটর বাদাই করার পরে যদি একটা তার যদি ছিঁড়ে যায় অথবা বডির মধ্যে লেগে যায়, তাহলে বডির মধ্যে কারেন্ট চলে আসতে পারে। অথবা মোটর যদি একটা তার ছিঁড়ে যায় তাহলে মোটর চলবে না। আচ্ছা, যাই হোক, কোনো কাজই আরাম না, সব কাজই কষ্ট। তো আমরা সুইচ কানেকশন করে নিলাম। সুইচ কানেকশন পরে এখন আমরা মোটর স্টার্ট দিয়ে দিব। মোটর এখন চলে কিনা, আমরা তো তারগুলো চেঞ্জ করলাম, সুইচ দিয়ে দিলাম। এখন দেখবেন আপনার মোটর চলে কিনা। আলহামদুলিল্লাহ, মোটর চালু হয়েছে, আমরা সাকসেসফুল। তো কাজ শেষ। এখন আমরা চলে আসলাম বেল গাছে। এই বেল গাছটা হচ্ছে অনেক পুরনো একটি বেল গাছ। এই গাছ থেকে আমরা বেল চুরি করে খাইতাম ছোটবেলায়। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।